তোমাদের বলেছিলাম যে আমি আসবো, বেচুর লাইভটা নিয়ে আমি কিছু কথা বলতে আসবো। তাই লাইভটা নিয়ে কথা বলতে চলে আসলাম। বেচুর ওভারঅল লাইভ দেখে তোমাদের কি মনে হয়েছে আমার কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানিও, যারা যারা দেখেছো। আর যারা যারা দেখোনি তাদেরকে কিছু বলার নেই। অনেকে আছে যারা বেচুর লাইভটা দেখো না বা বেচুর ভিডিও দেখতে চাও না, দেখো না, তাদেরকে কিছু বলার নেই। আমি দেখেছি বেচু কি বলেছে ডিটেলসে একটু আলোচনা করবো, বুঝতে পেরেছো? আমার মনে হয়েছে আর কি এগুলো নিয়ে একটু কথা বলা উচিত, সেজন্য বললাম। আর আমি যতটুকু বুঝেছি লাইভটা দেখে, আমি যতটুকু বুঝেছি যে জিতের যে একটা আলাদাই আনন্দ হয়, জিতের একটা আলাদাই নেশা হয়। জিতে গেলে পরে চোখ নাক মুখ দিয়ে একটা আলাদাই তেজ ঝলকে পড়ে। বেচুর মধ্যে কিন্তু সেটা কিছুই ছিল না। কোথাও গিয়ে যেন বেচু কোনো এক জায়গায় আপসেট ছিল, কথা বলতে বলতে কোনো এক জায়গায় যেন বেচু চলে যাচ্ছিল, এবং বেচু কথার মধ্যে বারংবার একটা ওয়ার্ডই ইউজ করছিল। সেখান থেকে তো আমি বুঝতেই পারছি বেচু যতই তোমাদের সামনে দেখানোর চেষ্টা করছে না কেন যে আমি খুব খুশি, আমি ভীষণ হ্যাপি, আমি জিতে গেছি, তোমাদের সবাইকে ধন্যবাদ, তোমরা আমার সাথে রয়েছো, ইমোশনসও দেখাচ্ছিল, জাহির করছিল, কিন্তু না, বেচুর মনে কিন্তু সেটা চলছিল না। বেচুর চোখ এবং বেচুর মন আলাদা কথা বলছিল, একদম পুরো ঝড় উঠছিল মনের মধ্যে, বুঝতে পেরেছো? আচ্ছা, কি ব্যাপারে আমি এই বিষয়ে আলোচনা করব, মানে কোন কথাগুলো শুনে আমার এরকম ধরনের কথা মনে হয়েছে আমি অবশ্যই আলোচনা করব। তার আগে তোমাদের সবাইকে ওয়েলকাম করে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মোটামুটি ভালো আছি। কথা জোরে বললে পরেই গলা চাপ পড়ছে, গলা চাপ পড়লে পরেই গলার আওয়াজটা বসে যাচ্ছে। এটাই একটা সমস্যা আমার 1 মাস ধরে চলছে। যাই হোক, বাদ দিলাম সেই কথাটা। মেয়ে আগের তুলনায় অল্প একটু সুস্থ আছে, তবে এরকম করে মেয়ের হবে না, মেয়েকে আবার অন্য ডাক্তার দেখাতে হবে। এতটুকু তোমাদের আপডেট দিয়ে রাখলাম। যাই হোক, এটা বাদ দিলাম। এবার বলি, শুধু বেচু না, আমাদের ওয়াইটিতে যারা যারা টিনার বিপক্ষে কথা বলে তারা একটা কথাই বারবার করে বলছে যে টিনা পালিয়েছে। আচ্ছা, এই পালানো মানেটা কি? পালানো কথা হলো যে টিনা এমন কোথাও চলে গেছে, অজ্ঞাতবাসে চলে গেছে, যেখানে টিনার না হদিশ পাওয়া যাচ্ছে, না টিনার চেহারা ছায়া ছবি কিচ্ছু দেখা যাচ্ছে, না টিনার সম্বন্ধে কোনো খোঁজ পাওয়া যাচ্ছে, না টিনার ফোন লাগছে। তার মানে বলবো টিনা ভয়ে পালিয়ে গেছে, টিনা মানে বেমালুম, মানে ও হারিয়ে গেছে, নিজেকে হারিয়ে ফেলেছে, এটা আমরা বলি, তাই তো? মানে নিরুদ্দেশ হয়ে গেছে, ভালোবাসা যেটা বলি নিরুদ্দেশ হয়ে গেছে। এই যে নিরুদ্দেশ হয়ে যাওয়া এবং এই পালিয়ে যাওয়া, কোথাও কি টিনার সাথে কি ম্যাচ করছে? এই যে বেচু আর আদার্স কন্ট্রোভার্সি ক্রিয়েটর যে বলে ভয়ে পালিয়ে গেছে, এই যে কথাগুলো কয়েকদিন ধরে আমরা শুনছি, তাহলে কি এটার সাথে কোনো মিল তোমরা খুঁজে পাচ্ছ? পালানো মানেটা কি বললাম, অজ্ঞাত, মানে কোনো রকমভাবে জানবেই না কেউ টিনা কোথায় গেছে। অথচ টিনা কোথা থেকে শুরু করেছে, কোথায় গিয়ে শেষ করেছে, কার বাড়িতে গিয়ে উঠেছে, কোথায় কি খাচ্ছে, কোথায় কি ডাকছে, কোথায় কি ঘুমোচ্ছে, ডিটেলসও তোমাদের সামনে তুলে ধরছে। অ্যাজ এ ব্লগার টিনা আত্মপ্রকাশ করেছে, তো তাই টিনা যা যা করবে সব তোমাদের সামনেই আসবে। তাহলে যেই ব্লগার প্রতিদিন ঘুমের থেকে উঠে তার দৈনন্দিন জীবনযাপন কিভাবে কাটছে সেটা তোমাদের সামনে তুলে ধরছে, তাহলে সেই ব্লগারকে অন্য কয়েকজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, ইভেন তার লিগাল হাজবেন্ড এখনো পর্যন্ত বলছে যে টিনা পালিয়েছে, এটা কতটুকু যুক্তিসম্মত তোমরা একটু বিচার করে দেখো তো। আমার তো এটা মনে হয় না, মানে এটা কোনো রকম যুক্তিসম্মত কোনো কথা, বা এটা আমার মনে হয় তো পুরোপুরি বোকামি। যেই মেয়েটা একটা জায়গায় পৌঁছেছে এবং ব্লগের মাধ্যমে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরছে, সেই মেয়েটা ভয়ে পালিয়েছে। ভয়ে পালালে তো ও ব্লগ করতো না, ভয়ে পালালে তো তোমরা খোঁজই পেতে না। আজকে 3-4 দিন ধরে ওর হদিশই পেতে না। ও তো অ্যাড্রেস পর্যন্ত বলে দিচ্ছে কোন জায়গাতে রয়েছে। এটা কি পালানো বলে? যা ইচ্ছা তাই বলা যেতে পারে, তাই না? আচ্ছা, দেখো, বেচু পরিষ্কার কথায় কালকে বলে দিয়েছে যে 3টে হিয়ারিংয়ে টিনা আসেনি, কেস একতরফা হয়ে গেছে। তার মানে এই বলতেই পারি টিনা স্বইচ্ছায় কেসটা ছেড়ে দিয়েছে। তো কেসটা স্বইচ্ছা ছেড়ে দেওয়ার কারণ অনেকগুলো রয়েছে, সেটা আমি সকালবেলা ভিডিওতে আলোচনা করে দিয়েছি। এই যে ছেড়ে দেওয়া এবং টিনার না আসা, এটাতে যেরকম বেচু খুশিও হয়েছে, কিন্তু তার থেকে বেশি মানে চিন্তার মধ্যে বেচুকে আমি দেখেছি, যদি টিনা আসতো তাহলে কি হতো। হ্যাঁ, বেচু বারংবার কিন্তু এই কথাটা বলেছে, ও ছেড়ে দিয়ে চলে গেছে, কিন্তু এটাও বলেছে সাথে যদি আসতো, বলেও অনেক কিছু বলতে চাইলেও
কিন্তু বলতে পারলো না। তার মানে আমি ধরে নিই, যদি টিনা এই কেসটা চালাতো, যদি টিনার 3টা হিয়ারিংয়ে যেত, তাহলে কেসটা এখনও ডিসমিস হতো না। আর কেস যতক্ষণ না ডিসমিস হতো তাহলে একতরফা ডিসিশনও এখন আসতো না। মানে একতরফা ডিসিশন এসেছে, তার মানে টিনা কেসটা ছেড়ে দিয়েছে। 1 নম্বর, মানে ও মাঠের থেকে বেরিয়েছে বলেই একজন মাঠকে দখল করেছে, এটাই তো। আচ্ছা, 2 নম্বর কথা, যে কেসটা যদি টিনা লড়তো তাহলে কেসটা টিনা জিততো। এটা কিন্তু বেচুর কথাতেই আমরা বুঝতে পেরেছি। বেচু বলতে বলতেও কিন্তু কথাকে আটকে ফেলেছে, বুঝতে পেরেছো? টিনা কেস লড়েনি, তার কারণ টিনার এখন সীমিত টাকা ইনকাম, ওই সীমিত টাকা দিয়ে টিনার জীবনযাপন করতে হবে এবং কিছু রাখতেও হবে। ব্লগিং কতদিন চলবে টিনাও জানে না, তাহলে কিছু রাখতেও হবে। ও অজস্র টাকা ওর কাছ থেকে মানুষের লুট করে নিয়েছে, খেয়ে নিয়েছে, ওর এখন নিজের জন্য কিছু রাখতে হবে। আচ্ছা, থাকলো বাচ্চার কাস্টাডি কেস, যেটা বেচু বারবার করে বলার চেষ্টা করেছে, না ম্যাডাম গতকালই বলে দিয়েছে এটা কাস্টাডি কেস ছিল না, বা এটা বাচ্চা নেওয়ার কোনো কেস ছিল না। বুঝতে পেরেছো? তাহলে আমরা পরিষ্কার হলাম যে টিনা বাচ্চাকে নিয়ে কোনো কথা বলেনি, বাচ্চার জন্য কোনো কিছু, মানে বাচ্চাকে ছেড়ে দিয়ে চলে গেছে এমন কিছু না। কিন্তু টিনা যে বাচ্চাকে এই মুহূর্তে নেবে না সেটাও আমরা পরিষ্কার করে জানি। এটাতে আপসেট হওয়ার কোনো কথা নেই, এটা তো অন্ধকার থাকার কোনো কথা নয়, কোনো অন্ধকার থাকার কোনো কথা নয়। এটা চরম বাস্তব কথা, টিনা এই মুহূর্তে বাচ্চাকে নিতে পারবে না। কেন? টিনা নিজেই অস্থায়ী, তো টিনা বাচ্চাকে নেওয়ার প্রশ্নই ওঠে না। তাহলে টিনা যখন বাচ্চাকে নেবেই না, তাহলে এটা আমরা ধরে নিতে পারি যে টিনা কেসটাকে এখন চালাবে না, তাই তো? আচ্ছা, পোষ্য বলে অনেক কিছু কথা আমাদের ওয়াইটিতে বেচু কালকে বলে গেছে। পোষ্য তো অবশ্যই বলবে, কারণ ও যেহেতু মানুষকে পুষে রেখেছিল, সেই জন্য ও অপর পক্ষেরও মানুষকে ভাবে কি পোষ্য। মানে ও যেরকম ওর পাশে যে দিদিগুলো ছিল, সেই দিদিগুলোকে মানে পোষ্য হিসেবে ট্রিট করতো। মানে যখন ইচ্ছে তখনই লাথি মারতো, যখন ইচ্ছে তখনই আয় খেয়ে যা, এই যে কন্টেন্ট দিলাম খেয়ে যা, এই ধরনের কথাগুলো বলতো। সেই জন্য পোষ্য হিসেবে ট্রিট করতো, মানে পোষ্য মনে করতো। সেই জন্য বেচু হবে কি, যার হয়ে যারা কথা বলে তারা মনে তাদের সত্যি সত্যি পোষ্য। এইবার বেচুর কথা, এইবার কি বলবে সেই পোষ্যগুলো, যারা এই মালকিন, মানে পোষ্যের মালকিন, পোষ্যগুলোকে মিথ্যে কথা বলেছে, অন্ধকারে রেখেছে, এই কথা বলেছে। আচ্ছা, তোমরাই বলো তো, আমরা তো পোষ্য বলে তুলনা করেছে, মানলাম। দর্শকরা তোমরাই বলো তো, টিনা কোনো একদিন কোনো জায়গায় কোনো ক্ষণে কোনো ভিডিও থেকে এসে আমাদের কেস সংক্রান্ত কোনো কথা বলেছে? আমাদের কি কোনো কিছু বলেছে টিনা? আমাদের কেস, আমি এটা করেছি, আমি কেসের সম্বন্ধে এটা করেছি, কেসে এত টাকা যাচ্ছে, কেসে এই যাচ্ছে, কেস এটা হবে, কেস করব কি কেস করব না, বা আমার জীবনে এই ঘটে গেছে, এই ঘটে। মোট কথা, টিনা কি তার জীবনে এই যে অন ক্যামেরা যেগুলো দেখাচ্ছি, এটা বাদ দিয়ে অফ ক্যামেরা পার্সোনাল কোনো জিনিস আমাদের সাথে শেয়ার করেনি তো? আমরা কি করেছি? আমরা ভিডিও করেছি অনুমান বসে, তাই তো? টিনা কিন্তু কোনোদিন এসে শেয়ার করেনি। আচ্ছা, যেই মেয়েটা কোনোদিনও এসে আমাদের কাছে কোনো কিছু শেয়ারই করেনি, যেই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে এসে কোনোদিন কোনো কিছু প্রকাশ্যে আনেইনি, যেই মেয়েটা কোনোদিন মিথ্যে কথা বলেনি, তাহলে সেই মেয়েটা কিভাবে দর্শকদের ঠকালো? সেই মেয়েটা কিভাবে পোষ্যদের ঠকালো? এখানেই বড় প্রশ্নবোধক চিহ্ন আমার। কিভাবে ঠকালো আমি তো বুঝতে পারলাম না। যদি বেচুর মতন এসে এক একটা মিথ্যে কথা বলে যেত এবং পোষ্যরা সেটা নিয়ে ভিডিও করতো, এবং বেচু আবার সেই মিথ্যেটা ধরা পড়েও যেত, মানে এটা তো হয়েছে, মিথ্যে কথা বলেছে, সেটা নিয়ে পোষ্যরা ভিডিও করেছে, এবার বেচু ধরাও পড়ে গেছে, তখন পোষ্যদের লাথিও মেরেছে, এগুলো করলে পরে মনে করতাম যে না, টিনা ঠকিয়েছে। টিনা শুধুমাত্র ব্লগিং করেছিল এখানটায়। টিনা কিন্তু কোনো দিনও কোনো দর্শকদের ভেতরের কোনো খবর এখানে ওয়াইটিতে আসে উনি বিক্রি করে, উনি কেস সংক্রান্ত কোনো কথা বলেইনি। আর যেই মেয়েটা সোশ্যাল মিডিয়াতে সেগুলো বলেইনি, তাহলে সেই মেয়েটা দর্শকদের ঠকালো কীভাবে? যেটা আমাদের বেচু বলছে। আসলে কি, বেচু তো বেচু, ওর ইনকামটা বউ বিক্রি করে, সেই জন্য ডিভোর্সটা দিচ্ছে না। তো বউ বিক্রি করে ইনকাম করবে বলেই ও আজকে লাইভটাও করতে বসেছে। সেই জন্য হবে কি, যে সবাই হয়তো বিক্রি করতে জানে, সবাই ঠকাতে জানে, যে যেরকম মানুষ সে সেরকম চিন্তা করে। বেচু হবে আমি পোষ্যদের যেরকম ট্রিট করি, হয়তো টিনাও তার ভালোবাসার মানুষগুলোকে এরকম করে ট্রিট করে। বেচু হবে যে আমি যে মিথ্যে কথাগুলো বলে রেখেছি সেগুলো মানে আমার পোষ্যগুলোকে ভালো খেয়ে ফেলেছে, তাই ভাবে কি টিনাও হয়তো মিথ্যে কথা বলে রেখেছি। বেচু ভাবে যে আমি যেরকম দর্শকদের ঠকিয়েছি, টিনাও হয়তো সেরকম করে দর্শকদের ঠকাচ্ছে। বেচু তাই ভেবেছে, নিজের মতন টিনাকে ভেবে বসে আছে। এটাই হচ্ছে বেচুর সমস্যা। যাই হোক, বেচু অনেকগুলো কথা বলেছে যে খরচ হয়েছে। কি খরচ হয়েছে?
যে বাচ্চা মানে এই যে টিনা যে কেসটা করেছে, টিনা কেসটা করে কি করেছে, সেই কেসটা করে তো জিততে তো পারলো না। একটা বড় কাজ হয়েছে, সেটা কি সোশ্যাল মিডিয়াতে টিনাকে তো টিকে থাকতে হবে, তাই সোশ্যাল মিডিয়াতে টিনার মানে অস্তিত্বটা রাখার জন্য নাকি কেস করেছে, বুঝতে পেরেছো? সোশ্যাল মিডিয়াতে টিনার অস্তিত্বটা বজায় রাখার জন্য নাকি টিনা কেস করেছে। কেস হচ্ছে বাচ্চাটাকে নেওয়ার জন্য করেনি। এই কেসটা করে যতটুকু না দর্শকদের সামনে টিনা ভালো হয়েছে, যতটুকু না খরচা করেছে, তার থেকে বেশি খরচা টিনা কিন্তু এই কথাগুলো বলে নাকি তুলে নিয়েছে। এই যে বলেছিলাম কিছুক্ষণ আগে, টিনা না কেস সংক্রান্ত কোনো কথা বলেছে, না কেস সংক্রান্ত কোনো আপডেট দিয়েছে, তাহলে সেখানে টিনার বিক্রি করারও কিছু নেই, টিনা ওখান থেকে তুলে নিয়ে আসারও কিছু নেই। হ্যাঁ, এটা কিন্তু বেচু করেছে। দেখো, বললাম না, যে যেরকম সেই সেরকম মানসিকতার পরিচয় দেয়। বেচু কি ধরনের মানসিকতার পরিচয় সেটা বেচু নিজে দিয়ে যাচ্ছে, সেটা বেচুর নিজেই দিয়ে যাচ্ছে, কারণ বেচু তো এই কথাগুলো বলছে। কারণ টিনার ক্ষেত্রে তো আমি দেখতে পাইনি, টিনা ব্লগিং এর ক্ষেত্রে আমরা এটা দেখতে পাইনি, বেচুর ক্ষেত্রে দেখতে পেয়েছি। প্রতিটা ক্ষেত্রে বউকে বিক্রি করতে দেখতে পেয়েছি, প্রতিটা ক্ষেত্রে টিনা বেচু তার নিজের কেসকে বিক্রি করতে দেখতে পেয়েছি, এটিএম কে বিক্রি করতে দেখতে পেয়েছি, পুরো পরিবারকে বিক্রি করতে দেখতে পেয়েছি। বেচু তো এই কাজগুলো করেছে, সেই জন্য হবে কি সবকিছু বিক্রি করা যায়, সেই জন্য টিনা মনে সবকিছু বিক্রি করে টাকা ইনকাম করছে। বেচুর একটা জ্বলন, সেটা হচ্ছে টিনার ভিউজ এবং টিনার টাকা ইনকাম, এটাই হচ্ছে বেচুর জ্বলন। এবার আসি বেচুর কেন এত উৎসাহ, এত আনন্দর মধ্যেও বেচুর মনটা একটু আপসেট রয়েছে। দেখো, বেচু কিন্তু 100% ভেবেছিল টিনা যদি কেসটা করে এবং টিনা যদি কেসটা লড়ে, টিনা কেসটা জিতে যাবে। একটা কাজ হবে, সেটা হচ্ছে বেচু তার বাচ্চাটাকে মানে বাচ্চাটা তার মার কাছে যাবে, এটা কিন্তু বেচু ভেবেছিল। মানে বাচ্চাটাকে যাবে মানে আমি কিছুদিনের জন্য একটু রেহাই পাবো, আমি একটু ফ্রি হ্যান্ড মানে এদিক ওদিক করতে পারবো আর কি, এটা কিন্তু বেশি ভেবেছিল। না হলে কোন বাবা, না হলে কোন মানে কেসের এপার ওপার মানুষ, মানে বিপক্ষের মানুষ এত চিন্তা করে যে ও কেস লড়তে আসলো না, ও কেস লড়তে আসলো না, ও কেস লড়লে পরে জিতে যাবে। যদি আসতো তাহলে হচ্ছে এসডিও ওর কোলে বাচ্চা দিয়ে দিত, সেই ভয়ে ও আসলো না। তারপরে হচ্ছে ও আসলে পরে কেসটা আরো চলতো। মানে ও বেচু বারংবার, কালকে তোমরা লাইভটা দেখো, বারংবার কিন্তু একটা কথাই বোঝানোর চেষ্টা করছে, টিনা কেন আসেনি, টিনার 3বার কেন মিস করলো, টিনা এই ভয়ে পালিয়ে গেল যাতে বাচ্চাটা তার মার কোলে পৌঁছে না যায়। তার মানে বুঝতে পারছো, বেচু এই কথাটা বারবার করে বোঝানোর চেষ্টা করলো যে টিনা এই কেসে যদি জিততো তাহলে বেচু একটু বেঁচে যেত, কিন্তু বেচু জিতে গেছে, বাচ্চাটা বেচুর কাছে রয়ে গেছে। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা, বুঝতে পেরেছো? তোমরা যারা একটু বুঝতে পারো, লাইভটা দেখে কিন্তু তোমাদের মনে এই প্রশ্নটাই আসবে, ওর যে আনন্দটা, সেই আনন্দটা থেকে বেশি ও বারবার এটা নিয়ে চিন্তিত টিনা কেসটা হেরে গেছে, টিনা গেল, টিনা কেন আসলো না, টিনা কেন বাচ্চাটাকে এসডিও যদি টিনার কোলে দিয়ে দিত, বাচ্চাটাকে নিয়ে যদি টিনা থাকতে হতো। এই যে বারবার বাচ্চাটা টিনার কাছে পৌঁছানোর জন্যই বেচু এই কথাগুলো বলছিল। কেন বলছিল? বেচু তো বলতে পারতো বেশ হয়েছে ও আসেনি, ভালো হয়েছে ও আসেনি বলেই আমি জিতে গেছি, আর ও আসেনি, আসার দরকারও নেই, ওর কেস করারই দরকার ছিল না, আমি বাচ্চার কাছে রেখেছিলাম। এগুলো কিন্তু কিচ্ছু বলেনি, ও বারবার একটা কথাই বলছে, ও কেন আসলো না, ও আসলেই তো জিতে যেত, ও আসলে পরে তো মা ডাক শুনতে পেতো। তোমরা বারবার করে ওকে মা বলে ইয়ে করো, তোমরাই বলো যে বাচ্চা নিয়ে যা, ও তো বাচ্চা নিয়ে যাওয়ার মানে কোনো আকাঙ্ক্ষাই নেই, ও বাচ্চা নিতেই চায় না, এই বারবার কিন্তু এই কথাটাই বলছে, বাচ্চাও নিতে চায় না। তার মানে কি বেচু কোথাও গিয়ে মনে হচ্ছে যে আমি যে জিতেও কিন্তু হেরে গেলাম, আর টিনা হেরেও কিন্তু জিতে গেল, এটাও কি কোথাও বেচুর কি মনে হচ্ছে? হ্যাঁ, বেচুর লাইভ দেখে কিন্তু এটা আমার মনে হয়েছে, বেচু খুশির থেকে বেশি দুঃখ পেয়েছে। টিনা কেসটা হেরে গেছে এবং বেচু কেসটা জিতে গেছে, বাচ্চাটাই বেচুর কাছে রয়ে গেছে। আর একটা কথা বেচু খুব ভালো বলেছে, মার থেকে মাসির দরদ অনেক বেশি। মানে টিনার যত না কষ্ট হচ্ছে বাচ্চার জন্য, তার থেকে দর্শকদের এবং কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভীষণ পরিমাণে দরদ হচ্ছে বাচ্চাটার জন্য। আরে মারই দরদ নেই, তোমরা বলে কি মাকে মান মনে করে দরদ তৈরি করতে পারবে? একদম সহমত পোষণ করছি বেচুর এই কথাটাতে। আমি বেচুকে এই কথাটা আমি ফেলতেই পারবো না, কারণ কি বলতো, বেচুর মাও 3 মাস বয়সে তার মেয়েকে তাড়িয়ে দিয়েছে জীবন থেকে, বের করে দিয়েছে জীবন থেকে। আর অথচ কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার, কিছু দর্শক ওর মাকে একদম ভগবানের আসনে বসিয়েছে এবং বলে, তোমার কি মেয়ের কথা মনে পড়ে না?
তোমার কি মেয়ের কথা মনে পড়ে না? এই কথা বলে। এইটাই হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট আমাদের বেচু বলেছে যে মার থেকে মাসির দরদ বেশি। যার মনে বাচ্চার জন্য কোনো ভালোবাসাই নেই, যার মনে বাচ্চার জন্য কোনো কষ্টই নেই, কোনো সহানুভূতিই নেই, সেই মার মনে কি কোনো রকম করে ভালোবাসা জাগানো যায়? এটা 3 মাসের ছোট্ট একটা মেয়ে যে বেস্ট ফিট করতো সেই মেয়েটাকে তার জীবন থেকে বের করে দিয়েছে। সেই মাটার পাশে বসে অন্য একটা মেয়েকে, অন্য একটা মাকে কটাক্ষ করছে এবং মাটাও সাথ দিচ্ছে। মাটা তার আবৃত্তিটা ভুলেই গেছে, বিন্দাস ভুলে গেছে। মাটা ভুলেই গেছে আজকে যে টিনা কাজটা করছে, এই কাজটা আমি 30-40 বছর আগে করে ফেলেছি। আমি আমার 3 মাস বয়সের আমার বুকের দুধ খাওয়ার মেয়েটাকে আমার বুক থেকে টেনে নিয়ে গিয়ে আমি অন্য একজনের ঘাড়ে দিয়ে দিয়েছি, আমি ঝামেলা মুক্তি করে দিয়েছি। সেই মা কতটা নির্লজ্জ হলে পরে গতকাল রাতে তার ছেলে লাইভ করছে এবং 2.5 বছরের একটা বাচ্চাকে রেখে গেছে টিনা, সেই টিনাকে বদনাম করার জন্য মাও পাশে বসে বসে টুক 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 করে বলছে। ও একবারও চিন্তা করছে না সেম কাজ আমিও করছি। মানে আমার মধ্যে কোনো লজ্জাবোধই নেই, আমার মধ্যে কোনো লজ্জাবোধই নেই। এটাকেই বলে মার থেকে মাসির দরদ বেশি। এই জায়গাটা অ্যাপ্রোপ্রিয়েট বলেছে আমাদের বেচু তুমি দারুণ, চালিয়ে যাও, তুমি এরকমই চালিয়ে যাও। এবং বলে না যে টুকটাকের আর গৃহস্থের, আমি প্রবাদ তো ভালো বলতে পারি না, তোমরা মনে করে দিও, লিখে দিও, ঠিক আছে? চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখনকার মতন এখানে শেষ করলাম, টাটা।